আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজ আপনার সাথে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করতে আসলাম। মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম বোন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার গলার স্বর শুনে মনে হচ্ছে আজ আপনি বেশ সিরিয়াস কোনো বিষয় নিয়ে ভাবছেন। বলে ফেলুন, আপনার মনের খটকাগুলো কি কি? ভাই, আসলে শিরক নিয়ে তো আমরা আগেও কথা বলেছি, কিন্তু ইদানিং আমাদের আশেপাশে, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে একটা প্রবণতা দেখি। বাচ্চা কাঁদলে বা শরীর খারাপ হলে দৌড়ে গিয়ে তাবিজ আনা হয়। আবার অনেকে বলে জাদু টোনা কাটাতে আরবের কোনো বিশেষ পদ্ধতির কথা। এগুলো কি আসলে ঠিক? মানে, তাবিজ কি শিরক? বোন, এই তাবিজ বা কবজ ঝোলানোর বিষয়টাই আমাদের সমাজে ঈমান নষ্টের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ মনে করে এক টুকরো কাগজ বা সুতা তাকে বড় কোনো বিপদ থেকে বাঁচাবে, অথচ বাঁচানোর মালিক কে? অবশ্যই আল্লাহ। কিন্তু যারা তাবিজ দেয় তারা তো বলে এর ভেতর কোরআনের আয়াত আছে। আল্লাহর কালাম থাকলে সেটা শিরক হবে কেন ভাই? এটা কি জাস্ট একটা উসিলা নয়? এখানেই বড় ধোঁকা বোন। প্রথমত, অধিকাংশ তাবিজে কুরআনের আয়াতের নামে হিজিবিজি দাগ, সংখ্যা বা শয়তানের নাম লেখা থাকে। দ্বিতীয়ত, যদি কুরআনের আয়াতও থাকে তবুও সেটা গলায় ঝোলানো সুন্নার পরিপন্থী। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সরাসরি বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মুসনাদে আহমদ। অর্থাৎ, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করল। দেখুন বোন, আল্লাহর রসূল এখানে কোনো শর্ত দেননি যে কুরআনের আয়াত হলে জায়েজ। তিনি সরাসরি এটাকে শিরক বলেছেন, কারণ আপনার বিশ্বাস তখন ওই কাগজের টুকরোর উপর চলে যায়, আল্লাহর উপর নয়। সারপ্রাইজড। ওরে বাবা, আমি তো জানতাম না এটা এত ভয়াবহ। কিন্তু ভাই, বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? বাচ্চাদের কথা বলতে পারে না, তাদের বদনজর লাগলে আমরা কি করব? তাবিজ না দিলে তো মুরব্বীরা বকাঝকা করেন। মুরব্বীরা হয়তো না বুঝে করেন, কিন্তু আমাদের তো বুঝতে হবে বদনজরের অস্তিত্ব আছে, এটা সত্য। কিন্তু এর সমাধান রাসূল শিখিয়েছেন ঝাড়ফুঁক বা রুকিয়ার মাধ্যমে। তিনি নিজে হাসান এবং হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে দোয়া পড়ে ফুঁ দিতেন। ঝাড়ফুঁক কি জায়েজ? অনেকে তো ঝাড়ফুঁকের নামেও অনেক আজেবাজে কাজ করে। ঝাড়ফুঁক আর শিরকের মধ্যে পার্থক্য কি ভাই? খুব ভালো পয়েন্ট তুলেছেন। ঝাড়ফুঁক বা রুকিয়া তখনই জায়েজ যখন তা কুরআনের আয়াত বা রসূলের শেখানো দোয়া দিয়ে হয়। আর যদি এমন ভাষায় হয় যা বোঝা যায় না বা জিন পরীর কাছে সাহায্য চাওয়া হয়, তবে সেটা শিরক। সাহাবীগণ যখন জিজ্ঞেস করলেন, রসূল বললেন, লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরক, সহিহ মুসলিম। অর্থাৎ, ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই যতক্ষণ তাতে শিরকের কোনো গন্ধ না থাকে। সুতরাং আপনি নিজে আপনার বাচ্চাকে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফুঁ দিন। এটাই সবচেয়ে বড় নিরাপত্তা। কোনো সুতা বা লোহার দরকার নেই। তার মানে আমি নিজেই আমার বাচ্চার জন্য দোয়া করতে পারি? আমাকে কোনো তান্ত্রিক বা পীরের কাছে যাওয়ার দরকার নেই? একদমই নয় বোন। আল্লাহ কি আপনার আর আপনার বাচ্চার মাঝখানে কোনো দেওয়াল রেখেছেন? তিনি তো বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। পীর ফকিরের কাছে গিয়ে টাকা খরচ করে শিরক কেনার চেয়ে নিজে আমল করা অনেক বেশি শক্তিশালী। কথা তো ঠিক বলেছেন। আচ্ছা ভাই, আরবের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। ইদানিং অনেকে বলে আরবে বা মরুভূমিতে নাকি এমন কিছু পাথর বা কুয়া আছে যা দিয়ে গোসল করলে বা যা কাছে রাখলে ভাগ্য ফিরে আসে। অনেকে হজ বা ওমরা করতে গিয়েও পাহাড়ের মাটি নিয়ে আসে বরকতের জন্য। এগুলো কি শিরক? বোন, আরবে জন্ম নিলেই কেউ হকের উপর থাকে না। আবু জাহেলও কিন্তু আরবের মানুষ ছিল। আরবে অনেক বিদআত আর শিরক ঢুকে পড়েছে। কোনো পাহাড়ের মাটি বা গাছের ডাল বরকত দিতে পারে না যদি না আল্লাহ সেখানে বরকত রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে যাচ্ছিলেন। মুশরিকদের একটা গাছ ছিল জাতু আনওয়াত। তারা সেখানে অস্ত্র ঝোলাতো বরকতের জন্য। সাহাবীদের মধ্যে কেউ একজন বলে ফেললেন, হে রাসূল, আমাদের জন্য ওরকম একটা গাছ ঠিক করে দিন। তখন রাসূল কি বললেন? তিনি কি রাজি হলেন? একদমই নয়। তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, আল্লাহু আকবার, তোমরা তো বনি ইসরায়েলের মতো কথা বলছো, যারা মূসা আলাইহিস সালামকে বলেছিল, আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও।
দেখুন বোন, বরকত খোঁজার নামে কোনো জড় বস্তুর কাছে যাওয়া সরাসরি মূর্তি পূজার মানসিকতার সাথে মিলে যায়। আপনি আরবে গিয়ে কাবার গিলাফ বা মাকামে ইব্রাহিম বরকতের আশায় ঘষছেন, এটাও এক ধরনের বাড়াবাড়ি। তাহলে কাবার গিলাফ ঘষাও ঠিক না? আমি তো ভেবেছিলাম এটা তো ভালো কাজ। অনেকে তো হজ থেকে মাটি বা বালু নিয়ে আসে ভাষায় বরকতের জন্য। এগুলো স্রেফ আবেগ বোন, ঈমান নয়। মাটি আপনাকে কি দেবে? মাটি তো আল্লাহর সৃষ্টি। ওমর রাদিয়াল্লাহু যখন হাজরে আসওয়াদকে চুমু দিতেন, তিনি বলতেন, আমি জানি তুমি স্রেফ একটা পাথর, কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা তোমার নেই। আমি তোমাকে চুমু দিচ্ছি কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে দেখেছি। এটাই হলো তাওহীদ। আপনি কাজটা করবেন কারণ এটা ইবাদাত, পাথরের অলৌকিক ক্ষমতায় বিশ্বাসের কারণে নয়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহুর এই কথাটা তো সব পরিষ্কার করে দিল। কিন্তু ভাই, আমাদের সমাজে আরেকটা জিনিস আছে, বদনজর কাটানোর জন্য মরিচ পোড়ানো বা লবণ 7 বার ঘুরিয়ে ফেলে দেওয়া। এগুলোকে অনেকে টোটকা বলে। এগুলো কি শিরক? বোন, মরিচ পোড়ালে যদি শয়তান পালাতো, তাহলে তো শয়তান অনেক আগেই রিটায়ারমেন্টে যেত। এগুলো সবই কুসংস্কার। মরিচ বা লবণের কি অতীন্দ্রিয় কোনো ক্ষমতা আছে? নেই। বিশ্বাসটা যখন এই টোটকার ওপর চলে যায় যে মরিচ পোড়ালেই আমার বাচ্চা সুস্থ হবে, তখন আপনি আল্লাহর হুকুমের চেয়ে মরিচের গুণের ওপর বেশি ভরসা করছেন। এটা শিরকে আসগার বা ছোট শিরক। হায় আল্লাহ, আমি নিজেই তো কতবার এমনটা করেছি। তার মানে আমার অজান্তেই আমার আমলনামায় শিরক ঢুকে পড়েছে। ভাই, নারীদের মধ্যে কুফরি কালাম বা কবিরাজের কাছে যাওয়ার প্রবণতা খুব বেশি। স্বামী কথা শোনে না বা সংসারে অশান্তি, এজন্য অনেকে কবিরাজের কাছে গিয়ে বশীকরণ বা তদবির করায়। এটা নিয়ে একটু কড়া করে বলুন তো। বোন, এটাকে আরবিতে বলা হয় তিওয়ালা বা বশীকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরক, সুনানে আবু দাউদ। অর্থাৎ ঝাড়ফুঁক যেটা শিরকি, তাবিজ এবং বশীকরণ নিশ্চয়ই শিরক। আপনি যদি মনে করেন কোনো তাবিজ দিয়ে আপনার স্বামীর মন ঘোরাতে পারবেন, তবে আপনি আল্লাহর ফয়সালার উপর হস্তক্ষেপ করছেন। এটা শুধু শিরক নয়, এটা কুফুরিও। অনেক ক্ষেত্রে এসব জাদুটোনার কাজে নাপাক জিনিস বা জিনের সাহায্য নেওয়া হয়, যা একজন মুমিনকে ইসলাম থেকে বের করে দেয়। ইসলাম থেকে বের করে দেয়? এটা তো ভয়াবহ কথা। কিন্তু যারা কষ্টে আছে তারা সমাধান কোথায় পাবে? সংসার টিকানোর জন্য তারা কি করবে? সমাধান হলো দোয়া আর সাবার। আল্লাহ কি মনের মালিক নন? আপনি তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদুন, নিজের আচরণ ঠিক করুন। আল্লাহর কাছে চাইলে যা পাবেন, শয়তানের কাছে চাইলে তার চেয়ে কোটি গুণ বেশি হারাবেন। শিরক করে সংসার টিকিয়ে কি লাভ যদি আখেরাত ধ্বংস হয়ে যায়? একদম ঠিক বলেছেন ভাই। আমরা আসলে দুনিয়ার লোভে আখেরাতকে সস্তা বানিয়ে ফেলেছি। আচ্ছা ভাই, তাবিজের ব্যাপারে যারা বলে আমি তো তাবিজকে বিশ্বাস করি না, আমি আল্লাহকেই বিশ্বাস করি, তাবিজ জাস্ট একটা উসিলা, তাদের এই যুক্তি কি খাটে? বোন, একটা উদাহরণ দিই। আপনি যদি বিষ খান আর বলেন, আমি তো বিষকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি যে তিনি আমাকে মারবেন না, তবে কি আপনি মরবেন? অবশ্যই মরবেন, কারণ আল্লাহ বিষের ভেতর একটা গুণ রেখেছেন। কিন্তু আল্লাহ তাবিজের ভেতর কোনো গুণ বা উসিলা রাখেননি। উসিলা হতে হবে বৈধ। যেমন ওষুধ খাওয়া একটা বৈধ উসিলা, কারণ এর সাইন্টিফিক প্রমাণ আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কিন্তু তাবিজে কোনো সাইন্টিফিক বা শারঈ প্রমাণ নেই, তাই এটা অবৈধ উসিলা, আর অবৈধ উসিলা ধরাও শিরক। তার মানে উসিলা হতে হবে কোরআন এবং সুন্নাহ সমর্থিত। আচ্ছা ভাই, আরবের কুসংস্কার নিয়ে আরেকটা কথা মাথায় এলো। অনেকে বলে অমুক সাহাবীর তরবারি বা জুব্বা দেখলে রোগ সেরে যায়। এইটার সত্যতা কতটুকু? দেখুন বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসের একটা বিশেষ বরকত ছিল, যা শুধুমাত্র সাহাবীদের সময় প্রমাণিত। কিন্তু বর্তমানে যেসব জিনিসকে রাসূলের জুব্বা বা তলোয়ার বলে চালানো হয়, তার ৯৯%রই কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো বস্তু নিজে থেকে কিছু করতে পারে না। আপনি যদি সেটার ইবাদত শুরু করেন বা সেটাকে উসিলা বানিয়ে মুনাজাত করেন, তবে সেটা তো সরাসরি পীর পূজা বা কবর পূজার মতো হয়ে যাবে। বুঝতে পারছি, মানে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকতে হবে আল্লাহ।
আচ্ছা ভাই, ঝাড়ফুঁকের ক্ষেত্রে কি কোনো বিশেষ দোয়া আছে যা আমরা প্রতিদিন পড়তে পারি বদনজর থেকে বাঁচার জন্য? আপনি যদি কিছু শিখিয়ে দিতেন। অবশ্যই। সবচেয়ে সহজ হলো সকাল সন্ধ্যায় 3 কুল সূরা ইখলাস, ফালাক আর নাস 3 বার করে পড়া। এছাড়া রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া পড়তেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। অর্থাৎ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলির ওসিলায় আশ্রয় চাই প্রতিটি শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং প্রতিটি ক্ষতিকর বদনজর থেকে। এই দোয়াগুলোই যথেষ্ট বোন। আল্লাহর কালামের ওপর কি কোনো তাবিজের জোর আছে? একদমই না ভাই, আজ মনে হচ্ছে বড় একটা বোঝা নেমে গেল। আসলে মেয়েরা অনেক সময় ভয় পেয়ে বা আবেগে পড়ে এই ভুলগুলো বেশি করি। আমাদের উচিত দিনের সঠিক জ্ঞান রাখা। ঠিকই বলেছেন বোন। ইলম বা জ্ঞানই হলো আলো। আপনি যখন জানবেন যে আপনার রব আপনার জন্য যথেষ্ট, তখন আপনার আর কোনো সুতা বা পাথরের দরকার হবে না। আল্লাহ কুরআনে বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, অর্থাৎ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আলহামদুলিল্লাহ, অবশ্যই তিনি যথেষ্ট। আজ অনেক কিছু শিখলাম ভাই। দোয়া করবেন আমার জন্য এবং দর্শকদের জন্য। পরের পর্বে আমরা হয়তো রিয়া বা লোক দেখানো ইবাদত নিয়ে কথা বলতে পারি। ইনশাআল্লাহ বোন, আমরা সবাই যেন শিরক থেকে বেঁচে ইমানের উপর মরতে পারি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আল্লাহ হাফেজ।